আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কিছুদিন পূর্বেই বাংলাদেশে দেওবন্দি হানাফি আলেম ওস্তাদজি এবং ব্রাদার রাহুলের মধ্যে ডিবেট হয়ে গেছিল তারাবির রাকার সংখ্যা সম্পর্কে। এই ডিবেটে ব্রাদার রাহুল এক জায়গায় বললেন যে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি নাকি তার কিতাবে বলেছেন যে অধিকাংশ আলেমই বলেছেন 11 রাকাত তারাবির। তিনি এক পর্যায়ে বলে তিনি ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির নাম বললেন, যদিও পরে ইমাম কুরতুবী রহমতুল্লাহের নামটা বলেছেন। দেখেন, তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী, কোনটা চলেন। আচ্ছা, উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন, তাহলে ইমাম তিরমিজির পাল্টা যে তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছে ইমাম তাবারি কথা আছে কাসরি মিনান আহলিল ইলম, অধিকাংশ ওলামারা আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে, ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে। 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। আসলে সেটা কিন্তু ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি না, ইমাম তাবারি তথা ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি 224 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 310 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরে তিনি চিন্তা করুন কত সালাফ, তিনি কত পূর্বের মানুষ। তিনি আসলে কিন্তু তিনি নন, বরং এটি ছিল ইমাম কুরতুবী তথা ইমাম আবু আব্বাস আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 578 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 656 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি বহু পরবর্তী জমানার মানুষ। তিনি তার কিতাব সহিহ মুসলিম শরীফের এক তালখিস, মানে কঠিন পর্যায়ের একটা বিষয় যে সাবজেক্টগুলো, সেইগুলোকে নিয়ে তিনি একটা হালকার উপরে একটা প্রবন্ধ অনুযায়ী তিনি এক কিতাব লিখেছেন আল মাফহুম। এই আল মাফহুম কিতাবের 2 নম্বর খণ্ডে 390 নম্বর পৃষ্ঠায় 639 নম্বর হাদিসের প্রাসঙ্গিকতায় তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়াকালা কাসীরুম মিন আহলি ইলম, আর আহলে ইলমদের মধ্য থেকে অনেকেই বলেছেন 11 রাকাতান, যে 11 রাকাত তারাবির কথা। আহাদান বিহাদিস আয়েশা, আর এটা তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস যা সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসে উল্লেখ আছে 11 রাকাতের কথা, এই হাদিস হিসাবে তারা দলিল নিয়েছেন। এইখানে হয়েছে কি, আরবি শব্দ কাসীরুন এর অর্থ তারা অধিকাংশ করেছেন, এটা একটা ভুল কথা। আরবিতে কাসীরুন মানে হচ্ছে অনেকেই বা অনেক, তবে অধিকাংশ নয়, বরং অধিকাংশ হতে গেলে বলতে হবে ও আকসার। আকসার মানে অধিকাংশ। এটাকে বলা হয় ইসমে তাফজিল, মানে কোনো জিনিস তার অর্থ এবং সেই অর্থের মধ্যে যদি অতিরিক্ত বৃদ্ধিকরণ বা বৈশিষ্ট্য গুণাগুণের যদি বৃদ্ধিকরণ করা হয়, তাহলে তার ওই শব্দই রেখে তাকে আরেকটি শব্দ ব্যবহার করা হয়, এটাকে ইসমে তাফজিল বলে। যেমন আরবিতে কবিরুন মানে বড়, আকবর মানে আরও বড়, আমরা বলি আল্লাহু আকবার। ঠিক তদরূপ আরবিতে সগীরুন মানে ছোট, আসগার মানে আরও অনেক ছোট। ঠিক তদরূপ হাসানুন মানে হচ্ছে সুন্দর, ও আহসান মানে হচ্ছে আরও বেশি সুন্দর। এইভাবে ইসমে তাফজিল গঠন করা হয় কোনো জিনিসের গুণাগুণ বৈশিষ্ট্যকে বৃদ্ধিকরণের জন্য। তো কাসীরুন মানে হচ্ছে অনেকেই বা অনেক, তবে অধিকাংশ নয়। যেমন পবিত্র কোরআন শরীফে সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, আর তাদের গোপন আলোচনায় তেমন কোনো উপকার নেই মানে অনেক ক্ষেত্রে, এবং তাদের গোপন আলোচনার অনেক ক্ষেত্রে সেইখানে লা খায়রুন কোনো কল্যাণ থাকে না, কোনো ভালো জিনিস থাকে না। সূরা মায়দার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, আর মানুষের মধ্য থেকে অনেকেই লাফাসিকুন, ফাসিক। তাহলে কাসীর মানে অনেকেই, এর বিপরীতে আকসার মানে অধিকাংশ। যেমন পবিত্র কোরআনে সূরা কাহফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54 নম্বর আয়াতে বলেন ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালান, আর মানুষদের মধ্য থেকে অধিকাংশ বিষয়েই মানুষ বিতর্ক প্রিয়, অর্থাৎ তর্কতর্কি করা পছন্দ করেন। এখানে আকসার শব্দ ব্যবহার করা হয়েছে, অধিকাংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে বলেন ওমা আকসারুন নাস
আর অধিকাংশ মানুষই হচ্ছে ওয়ালাউ হারাস্তা, আপনি যদিও চান বিমুমিনিনা, তারা মুমিন হবে না। তাহলে আপনি যদিও চান, অধিকাংশ মানুষ মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 103 নম্বর আয়াতে বলছেন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশ মানুষই আকল রাখে না তথা বুঝ রাখে না। অনুরূপ সূরা বাকারার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল আকসারুহুম লা ইউমিনুন, আর অধিকাংশ মানুষই মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 111 নম্বর আয়াতে বলেন ওয়ালাকিন্না আকসারুহুম ইয়াজহালুন, আর অধিকাংশ মানুষই হচ্ছে জাহেল, মূর্খ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 8 নম্বর আয়াতে বলেন ওয়া আকসারুহুম ফাসিকুন, আর অধিকাংশ মানুষই হচ্ছে ফাসিক। তাহলে কাসির এবং আকসারের মধ্যে পার্থক্য আছে। কাসির মানে অনেকেই, আর আকসার মানে অধিকাংশ। সুতরাং এই দুটোর অর্থকে বিকৃতি করে উল্টোপাল্টা বদলে দেওয়া, এটা ভালো বৈশিষ্ট্য হতে পারে না। আমরা দেখি সালাফদের মধ্যে, সালাফদের মানহাজ হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং ফকিহগণ তারাবির 20 রাকাতের সংখ্যা বলে গেছেন। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 209 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 279 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তাহলে তিনি কত পূর্বকার মানুষ তিনি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সুনানে তিরমিজি শরীফে 806 নম্বর হাদিসের অধীনে তিনি লেখেন, তিনি বলেন ওয়া আকসারু আহলে ইলম আলা রুইয়া আল উমার ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান, আর অধিকাংশ আলেমদের অভিমত হচ্ছে 20 রাকাত, যেটা হযরতে ওমর এবং আলী এবং তারা ছাড়াও আল্লাহ রসুলের অন্যান্য সাহাবা থেকে বর্ণিত হয়েছে। অধিকাংশ ওলামায়, আকসারু আহলে ইলম, অধিকাংশ ওলামায় 20 রাকাতের কথা বলেছেন। তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আকসারু আহলে ইলম, অধিকাংশ ওলামায় 20 রাকাতের কথা বলেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি একটা ভালো কথা বলেছেন। তিনি বলেন ওয়া হাকাদা আদরাকতু বিবালাদিলা বিমাক্কা, আর আমি আমার নগরী, আমার প্রদেশ, আমার শহর মক্কা মুকাররমা, এই শহরে আমি দেখে আসছি কি ইউসাল্লুনা 20 রাকাতান, তারা 20 রাকাত নামাজ পড়েছে। তারা, আমি ছোটবেলা থেকে দেখছি যে তারা 20 রাকাত নামাজ পড়ছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার অধিবাসী ছিলেন। তাহলে সেই তৎকালীন 150 হিজরির পূর্ব থেকেই মানুষেরা 20 রাকাত তারাবি পড়ে আসছেন। এই ব্যাপারে ইমাম আলী ইবনে নাসরা আত-তুসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 312 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, চিন্তা করুন 312 হিজরিতে, তিনি তার কিতাব মুখতাসরুল আহকামের 4 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় লিখছেন ওয়া আকসারু আহলি ইলম আলা 20 রাকাতান, আর অধিকাংশ আলেমই 20 রাকাত তারাবি এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 463 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার আল ইস্তিযকার কিতাবের 2 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় লিখছেন ওয়া রুইয়া 20 রাকাতান, আর হাদিসে যে 20 রাকাতের কথা বলা হয়েছে ও হুয়া কাউলু জমহুরুল উলামা, আর সেটা অধিকাংশ ওলামা অভিমত ব্যক্ত করেছেন। অধিকাংশ আলেমদের অভিমত হচ্ছে 20। অবিহি ক্বাল আল কুফিয়িনা, আর এটাই কুফার ওলামায়ে কেরামদের অভিমত। ও শাফি ওয়া আকসারুল ফুকাহা, এবং শাফি এবং অধিকাংশ ফকিহদের অভিমত। তাহলে আকসার মানে অধিকাংশ ওলামা এবং ফকিহদের অভিমত 20। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 631 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 686 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার কিতাব মাজমু' শারহ আল মুহাজিবের 4 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠায় লিখছেন ও মাযহাবুনা, এবং আমাদের মাযহাব আন্নাহা 20 রাকাতান, 20 রাকাত তারাবি পড়া হবে, 20 রাকাত আদায় করা হবে, এটা আমাদের মাযহাব। অবিহি ক্বাল আবু হানিফা ওয়া আসহাবি, এটা ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের অভিমত। ওয়া আহমদ ওয়া দাউদ ও গায়রহু, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ এবং তারা ছাড়া অন্যান্য ফুকাহা, মুহাদ্দিস, মুফাসসির এবং মুস্তাহিদদের অভিমত। ওয়া নাকালুল কাযীউল ইয়াজ, আর ইমাম কাজী ইয়াজ রাহমাহুল্লাহ তিনি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটা হচ্ছে আন জমহুরুল উলামা, এটা অধিকাংশ জমহুর ওলামাদের অভিমত যে 20 রাকাত আদায় করা তারাবি। আপনারা জানেন মাজমু' মিনাল মুআল্লিফিন, সৌদি আরব বা আরব বিশ্বের বড় বৃহত্তম এক সংস্থা, অর্গানাইজেশন, তারা তাদের
আর মৌসুআতুল ফুকাহায় যে সংকলন, ফেকার যে সংকলন, সেই কিতাবের 25 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়াজাহাবা জমহুরুল ফুকাহায়, আর জমহুর ফুকাহা, অধিকাংশ ফুকাহায় এই দিকে এই অভিমত ব্যক্ত করেছেন, ইলা আন্না কিয়াম রমাজান সুন্নাত মুআক্কাদাতুন, যে রমজান মাসে তারাবি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়া 20 রাকাতান, আর সেটা হবে 20 রাকাত। মানে এটা কাদের মত? জমহুরুল ফুকাহা, জমহুরুল উলামা, অধিকাংশ ফুকাহা, অধিকাংশ উলামাদের অভিমত 20 রাকাত। ইমাম ইবনে কাত্তান আল ফাসি রাহমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা, 628 হিজরিতে মৃত্যুবরণ করেছেন যিনি, তিনি তার ইকনাউ ফি মাসাইল ইজমা, তিনি তার মাসাইল ইজমা, যে বিষয়ে ইজমা হয়ে গেছে ওলামাদের, সেই কিতাবের 1 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন, ওরইয়া 20 রাকাতান, আর 20 রাকাতের যে বর্ণনা হাদিসে এসেছে, ও কওলুল জমহুর, এটা হচ্ছে অধিকাংশ জমহুরদের অভিমত। চিন্তা করুন, জমহুরদের অভিমত হচ্ছে 20 রাকাত। তাহলে এর বিপরীতে অর্থ এবং শব্দের বিকৃতি ঘটিয়ে ভুল অর্থ করে সমাজে বিভ্রান্তি এবং বিড়ম্বনা সৃষ্টি করা, এটা সালাফদের মানহাজ নয়। খুব ইমাম সাদ আল জারজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ফুকাহুল ইবাদ নামক কিতাবের 216 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইসরুনা ইনদানা আকসারু আহলি ইলম, এই 20 হচ্ছে অধিকাংশ আহলি ইলমদের, অধিকাংশ ওলামাদের অভিমত। তাহলে চিন্তা করুন, 20 রাকাতই হচ্ছে অধিকাংশ ওলামাদের অভিমত। এই ব্যাপারে আরেকটা কথা বলি, বাংলাদেশের নিবাসী আমাদের দিনী ভাই মুফতি ইলিয়াস সুন্নি নামক এক দিনী ভাই, তিনি তার ফেসবুকে 2 মার্চ 2024 একটি শিরোনামে, এই শিরোনামে একটি ফেসবুকে পোস্ট করেছেন যে অধিকাংশ ওলামায়ে কেরামদের মতেই তারাবি 11 রাকাত। এই শিরোনামে তিনি একটি পোস্ট করেছেন, এবং সেখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সে আল মাফহুম কিতাবের হাওয়ালা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে ওয়াকাল কাসীরুম মিন আহলিল, অনেক ওলামায়ে কেরাম 20 রাকাতের কথা বলেছেন। তো এখানে কাসীর শব্দের অর্থই তিনি কি বলছেন? অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন তারাবির রাকাত সংখ্যা 11। তো এখানে কাসীর শব্দের অর্থ তিনিও বলছে অধিকাংশ। অথচ মজার বিষয় হচ্ছে তার একদিন আগে, অর্থাৎ 1 মার্চ 2024 তিনি একটি শিরোনামে পোস্ট করেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি 8 রাকাত তারাবির বিপক্ষে ছিলেন। এই শিরোনামে তিনি একটি তার ফতোয়া, শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়ার ফতোয়া নকল করেছেন। সেটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কিতাব মাজমুউল ফতোয়া 23 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, কদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাসি 20 রাকাতান ফি কিয়ামির রমাজান, যে এটা প্রমাণিত হয়ে গেছে, কদ সাবাতা, এটা প্রমাণিত হয়ে গেছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জমানায় মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়াতেন, ওয়াইয়ুতিরু বিসালাসিন, এবং 3 রাকাত বিতর আদায় করতেন। রা কাসীরুম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাতুন, এই লাস্টের এই কথা, ফারওয়া কাসীরুম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাতুন, এখানে আমাদের মুফতি ভাই লিখছেন, সুতরাং অনেক উলামা মনে করেন যে এটা সুন্নাহ। তো এখানে কাসীরুন শব্দের অর্থই কিন্তু তিনি ঠিক লিখেছেন যে সুতরাং অনেক উলামা মনে করেন যে এটা সুন্নাহ, কিন্তু তিনি ইমাম কুরতুবীর কাসীরেতে বলছে অধিকাংশ। সুতরাং এই ধরনের বিপরীতমুখী এবং পারস্পরিক সংঘর্ষমুখী অর্থ করা, এর সরলতা এবং ম্যানিংস তৈরি করে সমাজে বিভ্রান্তি এবং বিড়ম্বনা সৃষ্টি করা, এটা সালাফদের সহিহ মানহাজ নয়। সুতরাং অধিকাংশ ওলামাদের অভিমতই হচ্ছে তারাবির রাকাতের সংখ্যা 20, এটাই হচ্ছে তাদের অভিমত। মজার বিষয় হচ্ছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব মাফহুমের এই কিতাবে যে হাদিস এখানে যেখানে বলা হয়েছে যে ওয়াকাল কাসীরুম মিন আহলি ইলম, অনেক ওলামা বলেছেন 11 রাকাতের কথা, এখানে কিন্তু তিনি শুরুতেই বলছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অভিমত হচ্ছে 36 রাকাত তিনি পছন্দ করেছেন, এবং ইমাম শাফি রহমাতুল্লাহ 20 রাকাত। তো এইগুলো চাপা দিয়ে দিয়েছেন। এর বিপরীতে কিন্তু তারা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ তার নিজের জন্য 11 রাকাত পছন্দ করেছিলেন। এখানে কিন্তু ইমাম কুরতুবীর সেই কথা তারা গ্রহণ করেনি। যার এর কারণ হচ্ছে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে মনে পড়ে যায়
অনেক বড় আলেমে দিন ছিলেন শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর খন্দকার রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে আমাদের বর্তমান প্রচলিত যে আহলে হাদিস সম্প্রদায় আছে তাদের একটা ব্যাধি হচ্ছে যে নিজের মতের পক্ষে জয়ীফ হাদিসকেও তারা সহি বলে দেয় এবং নিজের মতের বিপক্ষে গেলে টনটনের সহি হাদিসকেও তারা জয়ীফ বলে দেয়। এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাধি থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং সঠিক কথা এবং সঠিক মানহাজ আমাদের বোঝার তৌফিক দান করুন। শায়েখ আব্দুল্লাহ ভাই বলেছেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ছেলে, বড় ছেলে শায়েখ আব্দুল্লাহ বলেছেন যে অধিকাংশ সালাফগণ যেটা, অধিকাংশ ওলামাগণ যেটা যে মত অভিমত ব্যক্ত করেছেন সেটাই হচ্ছে আহলে হাদিসদের মত। তাহলে আমরা দেখলাম অধিকাংশ সালফে সালিহিন বলেছেন যে তাদের নিকট 20 রাকাতই তারাবির নামাজের সংখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক এবং সহি বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।